একটি ছেলের জন্ম হয় যার শরীরে একজোড়া মুরগির মতো ডানা ছিল, কিন্তু তার মা তাকে হাসপাতালে নিতে ভয় পাচ্ছিলেন, কারণ তিনি ভেবেছিলেন ডাক্তাররা হয়তো গবেষণার জন্য শিশুটিকে কেড়ে নেবে। রাতে রিকি যেন উড়ে চলে না যায় সেজন্য মা তার বিছানার উপর চাদর দিয়ে ক্লিপ দিয়ে আটকে রাখতেন। রিকির ডানাগুলো খুব দ্রুত বাড়তে থাকে, মাত্র কয়েকদিনেই সেগুলো 10 সেন্টিমিটার লম্বা হয়ে যায়। মা কস্টেপ দিয়ে ডানাগুলো শরীরের সাথে আটকে রাখার চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয় না। 1 মাসের মধ্যেই রিকি সত্যি সত্যি ডানা ঝাপটিয়ে ঘরের সিলিং পর্যন্ত উড়ে যায়। এটি দেখে মা খুশি হলেও পরক্ষণেই রিকি অসাবধানতাবশত মাটিতে পড়ে যায়। একদিন মা তার 2 সন্তানকে নিয়ে সুপারমার্কেটে যায়। চোখের পলকে ট্রলি থেকে রিকি নিখোঁজ হয়ে যায়, শুধু পড়ে থাকে তার জামাকাপড়। মা তাকিয়ে দেখেন রিকি সুপারমার্কেটের একদম উঁচুতে লাইটের চারপাশে উঠছে। লোকজন অবাক হয়ে তাকিয়ে আছে। নিরাপত্তারক্ষীরা তাকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়, কারণ রিকি তাদের চেয়ে অনেক দ্রুত উঠছিল। শেষে সুপারমার্কেটের লাইট বন্ধ করে দিলে আলোর অভাবে রিকি নিচে নেমে আসে এবং একজন রক্ষী তাকে ধরে ফেলে। ঘটনাটি জানাজানি হওয়ার পর মা তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায় মানুষের ডানা গজানোর ঘটনা তিনি প্রথম দেখছেন এবং রিকিকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখতে বলেন, কিন্তু মা রাজি হয় না। হাসপাতাল থেকে বের হতেই সাংবাদিকরা তাদের ঘিরে ধরে। তারা কোনোমতে বাড়ি ফিরলেও বাড়ির সামনেও সাংবাদিকদের ভিড় ছিল। সারা দেশের খবরে এখন রিকির সুপারমার্কেটে ওড়ার দৃশ্য দেখানো হচ্ছে। 1 সপ্তাহ ঘরে বন্দী থাকার পর রিকির বাবা একটি বুদ্ধি বের করে রিকিকে সবার সামনে এনে কিছু টাকা উপার্জন করে বড় বাড়িতে চলে যাওয়া। পরের দিন মা রিকিকে নিয়ে বাইরে আসেন। রিকি যেন হারিয়ে না যায় সেজন্য তার কোমরে ঘুড়ির মতো সুতো বেঁধে তাকে আকাশে উড়তে দেওয়া হয়। সবাই যখন মুগ্ধ হয়ে দৃশ্যটি দেখছিল তখন হঠাৎ মায়ের হাত থেকে সুতোটি ফসকে যায়। বাঁধন মুক্ত হয়ে রিকি বিশাল আকাশের দিকে উড়ে যেতে থাকে। মা চিৎকার করে তাকে ডাকতে থাকেন এবং পেছনে দৌড়ান, কিন্তু রিকি মেঘের আড়ালে হারিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও রিকি আর ফিরে আসে না। মা গভীর অপরাধ বোধে ভুগতে থাকেন এবং প্রতিদিন জানালার পাশে বসে ছেলের ফেরার প্রতীক্ষা করেন। অবশেষে একদিন শোকে কাতর হয়ে মা সেই নদীর পাড়ে যায় যেখানে রিকি হারিয়ে গিয়েছিল। তিনি জুতো জামা খুলে আত্মহত্যার উদ্দেশ্যে পানির গভীরে যেতে থাকেন। ঠিক যখন তার মাথা পানির নিচে তলিয়ে যাচ্ছিল তখনই আকাশে ডানা ঝাপটানোর শব্দ শোনা যায়। মা তাকিয়ে দেখেন রিকি ফিরে এসেছে। রিকি এখন আরো অনেক বড় হয়ে গেছে। মা তাকে ফিরে পেতে চাইলেও রিকি আবার মুক্ত আকাশে উড়ে যায়। তবে রিকিকে জীবিত এবং সুস্থ দেখে মায়ের মনের সব ভার নেমে যায় আর পরিবারটি আবার নতুন করে জীবন শুরু করে। বন্ধুরা, পরের ভিডিও দেখতে হলে ফলো দিয়ে পাশে থাকো এবং কমেন্ট করো পার্ট 2 লিখে। ধন্যবাদ।